তাদের সকলকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত। আর আজকের যাত্রাটা ছিল হবিপুর ইস্কন মন্দির। তো আমরা দুজন মাঝদিয়া থেকে আর সঞ্জীবদা ছিল রানাঘাট থেকে। তো আমরা চলে এলাম রানাঘাটে। দেখো, রানাঘাট স্টেশনে এসে ভীষণই ভিড়। একদিকে গেদে লোকাল ছাড়ছে আর একদিকে গেদে আসছে। তো দুটোর জন্য স্টেশনে প্রচণ্ড ভিড়, আর ওইদিকে শিয়ালদা লোকাল ছাড়ছে। তো তারপরে আমরা চলে এলাম চা খেতে 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখো, আমরা তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি, ওইদিকে ট্রেনটা ঢুকবে। তো আমরা চা নিয়ে নিয়েছিলাম তিনজনা। চা আমাদের ইমোশন। তো তারপরে ট্রেন থেকে পৌঁছে আমরা টোটো ধরে নিয়েছিলাম, হবিবপুর স্টেশন থেকে টোটো ধরে নিয়েছিলাম। টোটো করে আমরা যাব ভেবেছিলাম। দেখো, হ্যালো, এবার আমরা যাচ্ছি ইস্কন মন্দিরে। তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এই তুমি কিছু বলো। তো রিয়ার একটু মন খারাপ ছিল মনে হয়, জানি না। তো মন খারাপ ছিল না, মন ভালোই ছিল। আর একজন আসলে ভালো লাগতো, ওর একা একা লাগছিল হয়তো। তো যাই হোক, আমরা ভালোই ঘুরছিলাম। আর একজন গেলে আমরা খুবই খুশি হতাম। তো নেক্সট আবার একটা ট্রিপ আসছে, তো তোমরা অপেক্ষায় থেকো। তোমাদেরকে সকলকে আবার নেক্সট ট্রিপে ঘুরতে নিয়ে যাব, আর ভীষণ মজা করব। তো আমরা দেখতে দেখতে টোটো থেকে নেমে মন্দিরে চলে এসেছিলাম, মন্দিরে ভগবান দর্শন করব বলে। তো এই দেখো ভগবানের বিগ্রহ। আমরা আর কিছুক্ষণ পরেই মন্দিরে কীর্তন শুরু হবে, কীর্তন স্টার্ট হবে এবং সন্ধ্যারতি হবে। তো তোমরা সবাই চেষ্টা করো বৃহস্পতিবার দেখে সন্ধ্যার সময় যেতে। তো সন্ধ্যার সময় গেলে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভগবানের কীর্তন, নাম সংকীর্তন হচ্ছে, তোমাদেরকে খুব ভালো লাগবে। তো দেখো, আস্তে আস্তে সবাই মন্দির থেকে চলে গেল। কিছুক্ষণ পরে হয়তো 10টার দিকে মন্দির বন্ধ হবে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বেরোনোর আগে একবার মন্দিরটা পরিক্রমা করে নিয়েছিলাম। মন্দিরে গেলে সকলেই অবশ্যই একবার করে হলেও, একবার না 3বার করে মন্দির পরিক্রমার চেষ্টা করবে। মন্দির পরিক্রমা করলে তোমার মন এবং প্রাণ এবং ভগবানের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা এবং ভগবানকে খুব কাছে পাবে। ভগবান মন্দির পরিক্রমা করতে বলেন। পেয়ে গেছি। তো তারপরে পেয়ে গেছিলাম প্রসাদ। এ খা 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 না, কি আছে, তুমি খাও। ব্লগার হ্যাঁ করো। তারপরে আমরা একটু ছবি টবি তুলে নিয়েছিলাম ভগবানের সাথে এবং ভগবানের মন্দিরে। মন্দিরটা সত্যি খুবই সুন্দর, এত সুন্দর মন্দির, দেখো জাস্ট ওয়াও। আমরা একটু ছবি টবি তুলছিলাম, যদি আমি সোশ্যাল মিডিয়ায় একটু কমই অ্যাক্টিভ থাকি, মানে ফেসবুক বা বিভিন্ন যেসব সোশ্যাল মিডিয়া আছে, আমি একটু কমই দেখি বা কমই ছবি টবি পোস্ট করি। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে আর একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মন্দিরটা থেকে আর একটা মন্দির ভীষণ সুন্দর, এটা ভেতর দিয়ে আমরা আর কি যাচ্ছিলাম। এই বন্ধুটা যে সঞ্জীবদা গেছিলো, ও সব মানে রাস্তাগুলো ভীষণ চেনে, ওর একটা রিলেটিভসের এখানে বাড়ি। তো হসপিটালের পাশে আর একটা কি মন্দির আছে, হয়তো ভগবানেরই মন্দির। তো মন্দিরটা আমরা যেহেতু গেছিলাম বন্ধ হয়ে গেছিলো, এই দেখো সেই মন্দিরটা। এখানে আসলে মন এবং প্রাণ, হৃদয় সব জুড়িয়ে যাবে, এত সুন্দর। আর এখানে কেউ যদি শান্তির জন্য আসে তো শান্তি পাবে, এত চুপচাপ নিরিবিলি, মানে মন প্রাণ তোমার ভালো হয়ে যাবে। সত্যিই খুবই সুন্দর এই মন্দিরটা। তো দেখো, মন্দিরটা আমরা একটু ঘুরে দেখলাম, যেহেতু বন্ধ হয়ে গেছিলো। তারপরে চলে এসেছিলাম আবার রানাঘাট স্টেশনে ফেরার জন্য। ফিরতে একটু লেটই হয়ে গেছিলো। রানাঘাট স্টেশনে এসে এই মোগলাই খেয়ে নিচ্ছিলাম।